বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় যেখানে তরুণদের স্বপ্ন গড়ে ওঠে, কিন্তু এই স্বপ্নের আড়ালে কীভাবে নৃশংসতার জাল বোনা হয়েছিল। 2019 সালে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবিরের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হত্যা করা হয়। 2024 সালে তোফাজ্জলকে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। দুটি ঘটনা একই ধরনের নিষ্ঠুরতা, সন্দেহ এবং ন্যায় বিচারের প্রশ্ন আমাদের, এই নিষ্ঠুরতা কি জাতির প্রাপ্য? ছাত্ররাই এই জাতির পথ প্রদর্শক। আজ আমরা ফিরে তাকাবো এই দুটি হত্যাকাণ্ডের দিকে, যেখানে সন্দেহ হওয়া মানুষের জীবন কেড়ে নেয়। সাল 2019। আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক মেধাবী ছাত্র। 2019 সালের 5 অক্টোবর একটি ফেসবুক পোস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। পরের দিন 6 অক্টোবর শিবির সন্দেহে আবরারকে ডেকে নেওয়া হয় শেরে বাংলা হলের 2011 নম্বর রুমে। সেখানে শুরু হয় নৃশংস নির্যাতন। কয়েক ঘন্টা ধরে চলা এই নির্যাতনে আবরারের শরীরের আঘাতের চিহ্ন থেকে বোঝা যায় কতটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীরা যেন এক একটা হিংস্র কুকুর। সাল 2024, 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক মানসিক রোগীকে চোর সন্দেহে ধরা হয়। তার অপরাধ কিদার জ্বালা, কিদার তাড়নায় ডাল ভাত চাওয়া। কিছু ছাত্রের মতে তিনি চুরি করতে এসেছিলেন, কিন্তু কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তাকে ধরে ফরফর কয়েক দফা গণপিটুনি দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তোফাজ্জল নিথর হয়ে পড়েন। একটি সন্দেহ, একটি গণপিটুনি, এক প্লেট ডাল ভাত এবং একটি প্রাণের শেষ। আবরার ফাহাদ ও তোফাজ্জল দুজনেই সম্পূর্ণ ভিন্ন পটভূমিতে প্রাণ হারিয়েছেন, কিন্তু দুজনের মৃত্যুর কারণ একটাই, সন্দেহ। আবরারকে সন্দেহ করা হয়েছিল শিবিরের সঙ্গে যুক্ত থাকার, আর তোফাজ্জলকে সন্দেহ করা হয়েছিল চুরির জন্য। আবরার ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী, আর তোফাজ্জল ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু দুটি ঘটনাতেই নির্দোষ মানুষকে কোনো সঠিক প্রমাণ ছাড়াই নির্মমভাবে হত্যা করা হয়। এটি কি সমাজের ভেতরে ঘৃণা আর সন্দেহের বিষ বাষ্পের প্রতিফলন নয়? আবরার হত্যার পর পুরো দেশ শোকস্তব্ধ হয়ে পড়ে। বুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ন্যায় বিচারের দাবি জানায়। শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস এবং সহিংসতার বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু হয়। আবরার হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া শুরু হয় দ্রুতই। আশা করি 2024 সালে তোফাজ্জলের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সহ অবিলম্বে বিচার কার্যকর করবে বাংলাদেশ আদালত। বিচার চাইবে কে? তার তো মা নেই, বাবা নেই, ভাই নেই, কি অবাগা এক ফোড়া কপাল তার। গণপিটুনির ঘটনা সমাজের একটি কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে, যেখানে সাধারণ মানুষই হয়ে ওঠে হত্যাকারী। আবরার ফাহাদের হত্যাকাণ্ডে দ্রুত বিচার শুরু হয়েছিল এবং দোষীদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়, কিন্তু এ বিচার কি সত্যি আমাদের সমাজে সহিংসতা কমাতে পেরেছে? এই দুই ঘটনার পর আমরা কি শিক্ষা নিচ্ছি? সমাজে সন্দেহ, ঘৃণা এবং অবিশ্বাসের কারণে যে বর্বরতা ঘটছে, তার বিরুদ্ধে কি আমরা যথেষ্ট সচেতন হতে পারছি? আবরার হোক বা তোফাজ্জল, তাদের মৃত্যুর পিছনে রয়েছে একটি শক্তিশালী বার্তা, সন্দেহ, ঘৃণা এবং প্রতিহিংসা। আমাদের সমাজকে যেভাবে গিলে খাচ্ছে তা প্রতিরোধ করা আমাদের সবার দায়িত্ব। ন্যায় বিচার ও মানবিকতার পথে হাঁটা জরুরি, যাতে এই ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ড আর না ঘটে। আমার বাংলাদেশ হয়ে উঠুক শান্তির ঠিকানা, আমার আপনার প্রচেষ্টায়।